দেখো ট্রেনটা এই ছাড়লো, ওই দেখো দূরে একটা বোধহয় এটা মন্দির। দেখ রিয়া, এই যে আমরা বসে আছি, আর বেশি দূরে নেই। হাওড়া আর কিছুদিনের মধ্যেই ঢুকবে। তোমাদের সাথে শেয়ার করবো এইরকম আরো কী করে নিয়ে যাচ্ছি। যা হ্যাঁ চলো পরে আসছি। এই দেখো আর কিছুক্ষণের পর তারপরেই আমরা বাড়ি চলে যাবো। তাহলে চলো পরে দেখা যাচ্ছে। এই দেখো বুঝতে বলতে হবে না এরা কারা। এসছে, তাহলে চলো পরে আসছি আবার। এই দেখো হুগলি ব্রিজ। পরে আসছি। দেখো ক্যান্ডি খাবে বলছি, ক্যান্ডি নেওয়া হবে। হ্যাঁ বলো, হ্যাঁ ওকে নেবে বলছে, নেবে বলছি। কি বলে না অর্পিতা, ও ক্যান্ডি খাবে, দেখি ক্যান্ডি খাবে। যতটা পারি করছি, একবার আমার ফোন একবার ওর ফোন। খুব আমার পেটে ব্যথা করছে। চলো পরে আসছি, নেমে আসছি। ওই যে বাবা ওয়াশরুমে গেল, দেখাতে পারি পর্যটন হতে পারবো। আসলে কাজে গেলে তো বাবার সাথে সবসময় থাকতে পারবো না, সেটা ভাবতে পারবো না, ওই জন্য যা করা যাবে। চলো পরে আসছি। একটু আগে সুরেশ্বর স্টেশন গেল, আমার ঝালমুড়ি খাওয়া ইচ্ছা হয়েছে, ঝালমুড়ি কিনে দিয়েছি। খাচ্ছে বাবা বসে আছে। চলো পরে আসছি। একটা দিন দেখি তুই এতক্ষণ পড়ে দিলে কোনোই জন ছিল না তোর। শুনছি দিলপুর একবার দেখি। এই দেখো এই দেখো কত এটা কত খুশি হয়েছ। দেখো মাকে বললাম ওটা। চলো পরে আসছি আবার। এই দেখো এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। এইটা দিয়ে এসেছিলাম আমরা। এখন এইটাকে টাটা করে আমরা সামনে স্টেশনে নামবো। তো সাঁতরাগাছি দেখাও যাচ্ছে সাথে। তাহলে চলো যাই, পরে আসছি। তো এদিকে ওরা বসে আছে, ব্যাগগুলো নামাচ্ছি। আরে আমাদের দেখুন আবার বেচারা। চলো পরে আসছি। এই দেখো ওরাও ব্যাগ নামাচ্ছে। নিয়ে আসছে দেখো ব্যাগটা এখন নিয়ে আসলাম। তাহলে চলো আগে ব্যাগ নিয়ে আসি। এ দেখো ট্রেনটা একটু সাইড দাও।
প্রিয় ওদিকে দাঁড়িয়ে রয়েছে। মাকে নিয়ে মা এইটাই বসো এখানে। বাবা বাবা কার একটু হিজে লাগলো মনে হলো। আগে তো হাওয়া খেলে ভালো লাগবে, দেখো না দাঁড়াও হেলান দিয়ে জলে নেই। এই দেখো নমার ঘুরতে, এই দেখো মা কি সরে গেল বাবা। চলো পরে এই রিয়া টানতে যা না। এই দেখো এই ঠাম্মা আর ওই আন্টি আসছে, এইদিকে জেঠু দাঁড়িয়ে আছে, ওইদিকে মা দাঁড়িয়ে আছে উল্টো করে। কোথায় চলে গেছো মামা? এগিয়ে এসো এগিয়ে এসো। আগেই নেমে যাবে। একটু হাসছে আর সবাই হাসাহাসি হয়ে গেল একটুখানি। কি হয়েছে রিয়া হাসিস কেন? এই যেখানে একটু মজা গজা করছিলাম, এখন স্টেশনটা চলে সবাই মিলে দাঁড়িয়ে আছে। এই যে এই রিংটা পিছু দিকে রাখলাম, ফ্রন্টে ইচ্ছে করে নিলাম, নামও তো একটু ভালো। চলো পিছু দিকে দেখা স্টেশন ইজ কামিং। পিয়া ওইটা আন্টি পায়ের ওই দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে যায় ট্রলিটা। না না বাবা একবারে নিয়ে নেবে। আরে তো আমি বাবাকে যাওয়ার পর আমিও বাবার পিছনে গিয়ে দিচ্ছি। একবার ঝাঁকুনি দেবে, আমাকে একটু ধরে দাও মা, আমাকে ধরো তো ঝাঁকুনি দেবে একবার। হ্যাঁ ওমা ইয়ে তুমি ওই ধারে চলে গেছে কি করে? আরে বাবা ঠেলিস নি মা, ঠেলো না ঠেলো না, আমি ধরে আছি। আন্টি ধরে আছে। এই দেখো নামছি সব। আরে আন্টিটা আন্টিটা নিয়ে নাও। আরে গো ওটাকেই দিয়ে দিচ্ছি গো। বকে বকা খেয়ে গেছে। ওমা নিচু আছে দেখো। আন্টিরাও আছে আহারে বেচারা। না ভাঙবে না তো, ভালো যাবে। আসলে আমাদের এটা গিফট আছে তো ওই জন্য আর কি। বাঁধেগা হ্যাঁ আমি তো বললাম তো ওই জানবে একমাত্র দিকের কোথায় হবে। বলিস না। এই যে দেখো এখন নেমে পড়লাম, এই যে আমাদের ল্যাগেজগুলো ওখানে ট্রলিতে তুললো। একটু আগে আমরা ছিলাম নিয়ে যাচ্ছি। আমি এইগুলোকে নিয়ে যাচ্ছি। দেখো আমরা এইটা হচ্ছে হাওড়া স্টেশন। আমরা যাওয়ার সময় গেছিলাম ওই সাঁতরাগাছি স্টেশন থেকে, আর এখন এলাম হাওড়া স্টেশন, দীঘা টু হাওড়া। খুব কষ্ট লাগলো, আমাদের স্টেশন থেকে যাওয়ার সময় উড়িষ্যা। বাড়ি গিয়ে মা ভাত পাতা করে বলছি কি হয়। সকালে যাওয়ার সময় জানালে থেকে দিলে ভালো হতো বলো। পরে আসছে খাবার বাবু এখন তুমি দেখতে পাচ্ছি কোন ধরে জানি খাওয়ার জন্য বলো চলো দেখো এই
জার্সিটা খুব ভালো, যখন যা পাচ্ছে আমরা কিনে দিচ্ছি, পরে আমরা বাচ্চাদের দেবে। এই জার্সিটা খুব ভালো জার্সিটা। গেল কোথায় রে? হ্যাঁ গেল কোথায়? বেরিয়ে গেছে একেবারে। হ্যাঁ বাবা চলো তাহলে যাওয়া যাক। পরে কোনটা রে? হ্যাঁ রে দিদা বলছে ওদের ফলো কর, আর কি ফলো করবো? হাওড়া থেকে হ্যাঁ জল করবো, বাবা দেখো হাওড়া স্টেশন। দাঁড়িয়ে গেছি, চলো একটু পরে। স্টেশন থেকে তো বেরিয়েই যাচ্ছি, দেখা তো ভুলে গেলাম। ওরকম কোনো দোকানও নেই। বাবা ওই কটকটের দোকানগুলো বসতো, কটকটের দোকানগুলো নেই গো বাবা। কটকটের দোকানগুলো বসতো, ওগুলো কোথায় গো? আরে এই ইয়া আমার ছেলে এই দেখো এখন প্রিপে ট্যাক্সি এখানে দাঁড়িয়েছে, এই যে লাইন বেশি নেই। আজকেই সকালবেলা আমরা হোটেলে ছিলাম, আর এখন বাড়ি যাচ্ছি। বলছিলাম না আজকেই পৌঁছে যাবো, আজকেই একটু অনেকটাই লেট করেছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট করেছে। আরও দেখাচ্ছি, এই দেখো এখন বাজে হচ্ছে 3:05 থেকে বেরোচ্ছি। তাহলে চলো আর তোমার ফোন একটা দাও, তোমার ফোন থেকে বলেন চাকরি সাথী আছে তো তোর কাছে? না সেদিনকে বলেছিলাম ডাউনলোড করতে, চাকরির সাথে নেই। একটু ডাউনলোড কর। ডাউনলোড করলে ওটা করেছিলাম, ওটাই আনইনস্টল করে দিয়েছি। চলো পরে আসি। এই দেখো টাটা সুমো হয়েছে, দাঁড়াও দেখ কাজে নিতে হবে না। হ্যাঁ আঙুলটা গেল, একটা ফোন দিয়ে কিভাবে এটা নেই, এটা নেই দেখেছো? আরে না এলে আমি কি করব? এই দেখ, দেখেছিস তো? এই দেখো জায়গাটা একটু অন্যরকম লাগছে। এই জায়গাটা তো দেখি না খুব একটা, উল্টো দিক রে হাওড়ার, উল্টো দিকে। এই দেখ এখানে লেখা আছে, দেখ ওয়েলকাম টু, এই তো ওয়েলকাম টু ও তো নিউ ক্যাব রোড, প্ল্যাটফর্ম 21-27। চলো পরে আসছি। স্লো মোশন হবে না রে। হ্যাঁ এই গাড়িটা বুক করা হয়েছে, সাজন্য বড় গাড়ি। চলে যাই। বেচারা আন্টিটা উঠেছে পেছনে। গাড়িটা অনেকটা ক্লোজ, অনেকটা ক্লোজ গাড়ি গো বাবা। ডান সাইডে পাহাড়টা তো আগে দিবে, বাঁ সাইডে দিলে কি করে হবে? একজন আরো আমি না আমি সামনে একেও একজন বসুন। প্রচন্ড গরম রে, তাই না? উঠে যা উঠে যা তাড়াতাড়ি হোক। ঘেমে গেছি, গরম এখানে প্রচন্ড। এই দেখো আন্টি আর না না এই দেখো ঠাম্মা পাশাপাশি বসেছে, আর এই যে বাবা দেখো ঢুকলাম আর ঘেমে গেলাম। এই যে আর এখন আর সময় পায় না তো, যখন বেড়াতে যায় যখন বেড়াতে যায় তখন করে, এটাই ওদের ইয়ে। হ্যাঁ হ্যাঁ এটা আমাদের একটা ইচ্ছা, ইচ্ছা ক্যামেরা করতে হবে।
এই দেখো হাওড়া স্টেশন, এই দেখবি পুরোটা হাওড়া স্টেশন। হ্যাঁ, 3:17 বাজে, 18 বাজে। এই দেখো বাবা সামনে বসেছে, সামনে বসেছে যাই না। এই যে পিউষ মাম্মা নাকে যাবে দিয়েছো কেন গরমের মধ্যে? চলো একটু পরে মুখের সামনে আমাকে কেউ করেই ছি এতগুলো গাড়ি ওদের বলছি, এতগুলো গাড়ি মাঝখানে উনি কিছু সাইড করছে। উনি কিন্তু সবার রাস্তা দিয়ে বের করেন, আমরা উল্টো দিকে রাস্তা দিয়ে ঢুকেছিলাম। হ্যাঁ এই দেখো হাওড়া স্টেশন, টাটা বাই বাই, আবার 4 মাস পর। আসলে এই গাড়ি চালানোটা খুব সোজা। আমাদের বাড়ির সামনে নামতে না একদম ওখানে যাবে যাবো। তবে এটা টয় ট্রেনের ছবি। হ্যাঁ এটা গাড়ির ছবি না, ওটা বলে। তারপরে আমি আর বুবাই সবাই খাচ্ছিলাম, মনে নেই? হ্যাঁ 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 খাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বুবাই টিকিটটা আবার কবে আসবো ওটাই চাই। আর 4 মাস পর। দেখো কি সুন্দর, এটাই কি অল্প কি গো, এটাই অনেক। দেখো কি সুন্দর এটা। জানিতে কোনো বিলাস নেই। হ্যাঁ এত ওয়েট গাড়ি করতে দেয়। তোমাকে এখন ওইসব কথা বলতে হবে না, বলছি যে এটা একমাত্র piece। এই দেখ প্রিয়া কি সুন্দর, এটা গঙ্গা না? তুই কি জানিস হ্যাঁ এই ট্রিপটা হ্যাঁ রাত 12টায় হ্যাঁ প্রতিদিন হ্যাঁ 30 মিনিটের জন্য বন্ধ করা হয়। কেন? কোনো এক রাষ্ট্রবাজার হ্যাঁ ভবিষ্যৎবাণী করেছিল হ্যাঁ যে এটা কোনো একটা সময় রাত 12টাতে হ্যাঁ এটা কোলাপস করে যাবে। কি বলছো? রাত 12টাতে, হ্যাঁ রাত 12টা রাত নাকি 12টাতে এটা বন্ধ করা হয় প্রতিদিন। কোন একটা জ্যোতিষী নাকি বলেছিল রাত 12টা রাত 12টাতেই এটাকে এইটা ভাঙবে। এটা কোলাজ করে ভেঙে যাবে এই ব্রিজটা। তাই 12টাকে কিনে আবার ওপেন করে দেওয়া হয়। এটা কোনো মতবাদ নয়, কিন্তু এটাকে মানা হয় আজও। ও যেহেতু জ্যোতিষী বলেছে। যেহেতু ইউটিউবে সার্চ করে দেখ তাই হবে। বাবা এটা কোন আমল থেকে গো? ইংরেজি আমল থেকে তবে থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে তবে থেকে উপরতলা থেকে চালা যাবো, চালা হ্যাঁ বাইকে। হ্যাঁ ম্যাপে দেখলাম যে সবচেয়ে শর্টেস্ট রুট। হ্যাঁ ম্যাপ যেভাবে যেভাবে দেখাচ্ছে বাইক চালাচ্ছে। এইখানে নিয়ে যে কোচ আমাকে বললো এবার তুই চালা। হ্যাঁ আমি এখান থেকে চালানো শুরু করলাম। হ্যাঁ বুঝলে সুরজিৎ, এই যে রাস্তাটা নিচে দিয়ে চলে গেছে না, এই রাস্তাটার কাছে অব্দি এসে আমাকে আমার বন্ধুটা বললো, এবার তুই চালা। এবার আমি চালাচ্ছি, যেমন যেমন আমাকে ম্যাপ দেখাচ্ছে তেমন তেমনই যাচ্ছি। সবচেয়ে শর্টেস্ট রুটে আমি চালা যাবো, চালা। আচ্ছা একদম সামনে গিয়ে দেখলাম সরকার। কি বলছো? প্রতিদিন দেখি বাইক দিয়ে চলে যাবো। বাপ কি বলছো? তখন ওখানে আমি জিজ্ঞাসা করলাম, বলেই তো পাশ দিয়ে চলে যাচ্ছে। এইটা কোনো শর্টেজ একটা রুট হলো। কি রে প্রিয়াটা? বড় বাজার এইটা বড় বাজার। ও আমাদের ওষুধপত্র যায়। ও এখান থেকে যায় তোমাদের? এখান থেকে। অনেকটা দূর আসতে হয় গো তোমাদের। এমন কিছু নেই যাই না পাওয়া যায় না। এরা সব পাওয়া যায় না ফেললি জন্য নাকি? আমি যে চাকরির জন্য রং কিনে নিয়ে যাই না, হ্যাঁ এই গাছ। ওখানে সামনে উঠতে যাবো, উঠে দেয় না তা বাবা এখানে এসে আবার ফেরা। এই দেখ, এই দেখ। সব দেখ। এমন কিছু নেই যে আসতে পারি না। সব দাম কম। এখানে মেট্রো স্টেশন আছে। এখানে তো ফাঁকা গো। কি বলছো বাবা? এই যে মেট্রো স্টেশন আছে। ও আচ্ছা হচ্ছে না হ্যাঁ, হয়ে গেছে। ওই কাছে ঘেরা। বাবা তো সামনে বসেছে, আমার বেচারা আর এখানে নিচে না সব টাকার বান্ডেল নিয়ে বসে আছে। তাই সত্যিকারে চেঞ্জ করে দেবে। হ্যাঁ, যাই না, খেয়াল করুন। এই যদি দেখতে পান। বলছো গো? তো বাবা যাই পার্কিং এর জন্য এখন চেঞ্জ করে দেবে। বলছি এটা চড়বি? আমি বলছি না বাবা ওখানে আটকে যাবো। একবার বাবা জ্যাম রাস্তা। না আজকে খুলবো না আমি
3:30 বাজে গিয়ে স্নান খাওয়া দাওয়া করতে হবে। দেখছি আপনি সন্ধ্যেবেলা একবার ফোন করবেন। চলো তাহলে হ্যাঁ ঠিক আছে, পরে আসছি। হ্যালো। ওষুধের অর্ডার, এটা ওষুধের ব্যাপার তো। হ্যাঁ ব্যাপারটা ওষুধের কথাটা বুঝলাম না। সব ঠিক এমার্জেন্সি সুন্দর রাস্তাটা। আলু পটল নয়, ওষুধ। এই দেখো কি সুন্দর তো রাস্তাটা। বিশ্বাস করে রেখেছেন। কালকে তো যেটুকু ফোন করেছিল আমাদের সামনে। দেখছো রাস্তাটা কি মিষ্টি গো বাবা। বাবা এরকম কতগুলো চেনা কাজ এটা রেড রোড। না, আমার হ্যাঁ এখানে প্যারেড হয় 26 জানুয়ারি। ও বেশিরভাগই তো তোমাকে চিনে গেছি। এখানে প্যারেড হয়। ওই যে জেঠুকি আর মিনি জেঠু তো জেঠুর কাছেই যায়। ও এলাকাতে বাবা মিলিনার বাবা তো মানে ওই জিজ্ঞাসা করছে জন্য জিজ্ঞাসা করছে। বাবা এত বড় জেঠুর বাবা আরে এত বড় মাঠটা র্যালি হয় মানে মিনি জেঠুর বাবার সাথে তোমার বাবার আলাপ তাই আহারে কতটা হয় ওই তো দেখে কোটা রাস্তা উপর খোলা হচ্ছে। এটা মানে মেলা বসছে নাকি? বাবা এটা কি হচ্ছে গো দেখো 26 জানুয়ারির 26 জানুয়ারি প্যারেড জন্য হয় এখানে। বাজারে তো বসে থাকতে পারি, হাওয়া খেতে পারি, যাবে বা গাড়ি করতে পারি। ও পিকনিক মানে না নোংরা করবে তো ওই জন্য আরে এখানে কত স্ট্রিক্ট দেখে হ্যাঁ ঠিক আছে দেখো এখন সব জায়গায় এটা হাওড়া ময়দান বাবা না এটা কলকাতা ময়দান। ও পার্ক স্ট্রিটটা পার্ক স্ট্রিট হাওড়া ময়দান আলাদা জায়গা, ওটা তো মানে আরো দূর আরো অনেক দূর। এখানে নামলি হ্যাঁ এখান থেকে অনেক দূর। ও বাবা কি রে তাহলে হাওড়া ময়দান নাম কেন তাহলে হাওড়ার এলাকাটা কতটা দূর হচ্ছে? ও হাওড়া ও আচ্ছা বিশাল এলাকা, বিশাল। তুই দেখ গরুর গাড়ি এই তো আমি গরু গাড়ি বলে যাচ্ছি ঘোড়ার গাড়ি ঘোড়া। দেখ কত কত ঘোড়ার গাড়ি? হ্যাঁ হয় দেখতে পারি। না গো অনেক ছোটবেলায় সেই ইয়েতে গেছিলাম কোথায় বাবা গেছিলাম ঘোড়ার গাড়ি চড়ে কি ঘোড়া দেখেছো পিজি পিজি পরিঘোড়া দেখেছে গো বাবা ঠাম্মারা। কি খেয়ে দেখেছি প্রিয়া ভিক্টোরিয়া দেখো আমাদের ওই ভাগ্যে নেই, আমরা দেখতে পাই না। না পরিঘোড়াটা পরি থেমে গেছে। বাবা এই দিকটা ভিক্টোরিয়া আর ওই দিকটা হর্সকোর্স রেস করবে নি? হ্যাঁ আমরা শুধু পরিঘোড়াটাই দেখতে পাইনি বলো। এখানে এসেছিস রেস করতে? না গো আমার খুব শখ, আমি আসবো একবার। আরে না না 77 18 L7 হ্যাঁ হ্যাঁ এই দেখো পিজি ও অটো পরে আমরা এইখানটায় আসতাম L7 এর করে। হ্যাঁ হ্যাঁ তবে হ্যাঁ। এটা তো ট্রমা কেয়ার সেন্টার। ফজি এই রাজাস ও বাবা এগুলো ছিল না তখন এখন আর নেই এই দেখো বাবা ট্রমা কেয়ার সেন্টারটা কি গো? ট্রমা মানে যাদের ট্রমা trauma লাগে আন্টিটাকে দেখা যাচ্ছে না এইবার দেখা যাচ্ছে আন্টিটাকে আরে আরে এতক্ষণ দেখা যাচ্ছিল না কিছু বসে আছে হাসছে আইতে রোল জনগণের দিয়ে যায়। বাবা এই পিজি হ্যাঁ জানি। কি হয়েছে বলেছো বাবা? তারপরে মেসেজ গেছি যাবার আগে দিন। ট্রেনে সিট পর্যন্ত জানতো না তারা বলছে। এই দেখ প্রিয়া মন্দির একটা এটা কি রাস্তা বাবা হ্যাঁ এই যে ধন্যবাদ। ও ধনদানে দিয়ে যাচ্ছে এটা গাড়ি হলো ধনদানে দিয়ে যায় এটা ভালোবাসা তীর্থ করা বলে না? না না কিছু আলাদা করা তো আলাদা দেখি শালগুলো মনে হয় তো শালটা পুড়িয়ে দিই। করবো না গঙ্গাসাগর গেছে। তুই দেখো বাবা এটা এত বড় কি অফিস বাবা আমি দুবার গেছি। ঠিক আছে বিয়ে ট্যাক্সিগুলোকে দেখি হ্যাঁ দেখ রে বাবা ভয় পেয়ে গেছে সত্যি ভেবেছি দাঁড়িয়ে আছে ছিল বাবা এটা মাদার তেরেসা স্কুল না কিছু ও দিয়েছে। মা আমাদের মাপটা বুঝতে পারছি না। বুঝতে পারছিলাম। তো বাবা হ্যাঁ হারিয়ে ফেললাম। চল একটু পরে ওই কলা আনতে গেছিলাম ওইখানে। দেখো দেখতে দেখতে মাঝের ব্রিজ চলে এলাম কি কক্সবাজারে আর দিকে দেখো খুব বড় বড় বাড়িগুলো সব বাড়িতে এসি দেখ আর ওটা বাঁধ তুমি তো এটা না তাহলে ও বাড়ি মনে রাস্তা মনে মনে সচেতন করবার জন্য থাকি। ছিলাম এই যে দেখো বেহারা চৌরাস্তা চলে এলাম বেহারা চৌরাস্তা আর দেখো এখন আছে কি ফাঁকা ওই হাওড়ার দিকটা একটু জ্যাম ছিল ওইটা বড় বাজার তো ওইটা দিকটা
ভিড় বাড়তে ছিল। আর এখন দেখো রাস্তা খালি, যে ভ্যাট, তারপরে শিমুলবেলা বাজার। হ্যাঁ, আন্টিরাও চুপ করে গেছে। যাই হোক, চলো, গ্যাসটা আছে তো এই আলোটা একটা মজা লাগে, তাই না? আর গ্যাসটা মজা লাগে। চলো, মাটা কি করে দেখি চৌরাস্তা। 4 দিনের জার্নি শেষ হলো আজকে। এই ছিল পরিচিত চৌরাস্তা। হ্যাঁ গো, আমাদের দেশে ফিরে এলাম।